এর জন্য আমার হাজবেন্ড আমি রাখছি। এটা যাতে কি করবা? আর তুমি দেখো না, এটা মেয়েদের আবার ছেলে। মেয়েদের ছেলেরও দেওয়া যায়। আমি মারা যাব। কিছু হইব না, আমার এটা আমরা আছি না। হ্যাঁ, আমার গোপন অঙ্গটা কেন কাটলো? প্রশ্ন না আরো ইতি গোপন অঙ্গ গোপন যাওয়া দিব থাকতো কাটছে কিটলা বেড়া বেচারা জিনিসটা চাঁদে ছিলাম এই ওনারা আমার চাঁদের থেকে নামাইলে। প্রশ্ন নেন ব্যাকের তোমারা সান্দে দিন কিলা নামাইছে তুই আর মাইয়া নাইয়া দেখো না এর মধ্যে তুই কি আছে মাইয়ার কোনো আগা গোয়া দেখছো এটার মাইয়ার মতো লাগে চিজলার মতো লাগে না মাইয়ের মতো লাগে না কিসের মতো লাগে আর মাথা কিছু আইয়া না নাকি কুয়ারা কেটে আলাইছে ইসাবার মামারা বাগিনা যা ইতিরে আয়স করুন এখানে সাবস্ক্রাইব করে দিও কেটটা আমি করিও না কি দিবে কথা রাখছে লাস্ট পর্যন্ত তোমার জিনিসটা তুমি হারালাইছ তো মামারা সাবধান তোমার লুসির অভাব ইয়ে লেবুলি তুমি ইতির মতন মানিয়ে বিয়ে করছো না মেন বেরিয়েতে যাই সাথে থাকো তোমরা কাহিনী এটা শুরু সাফ হ্যাঁ তোমরা সব আমার নচু আমার মামলায় দিবে আনছে। সবাই দোয়া করেন আমার জামাইটা দলে দিতে পারে। আমি এটা তো দুটুকরা করে ফেলছিল কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল। তারপর ওই অংশটা তোমার পুলিশ এনে তারপর হচ্ছে ডক্টরদের কাছে দিচ্ছে। ডক্টররা পরে এটা হচ্ছে রগে গোড়া গোড়া জয়েন দিয়ে তারপর হচ্ছে এটা সেলাই করে দিচ্ছে, সার্জারি করছে। তারা বলছে যে 2 সপ্তাহের মধ্যে দেখবো জোড়া লাগে কিনা, আর 3 মাসের মধ্যে দেখবে পারফেক্ট হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আর কিছু করতে পারবে না। চলিয়েছি হ্যাঁ কি বুঝছো কমেন্টে জানাইও মামা আর গাছাম বাহুলার ইতিরে কোন অ্যাঙ্গেল দি মাইয়া মনে হয় তোমরা আরে প্লিজ ইকে কমেন্ট করে জানো কারণ আপনি কোনো মাইয়ার মতন লাগেন না ইতি হলাও বুঝে না মাইয়া বুঝে না হিসটাও বুঝে না আর একটা প্রশ্ন ইতি যে সঙ্গে হাতের ভিজা কারিয়ার আছে ইতির কাছে এখানে সেক্সুয়াল জিনিসটা লাগে না না রে হিতির গোপরঙ্গের দিয়ে হিতি বই থাকতো হিতি কাটছে গেলে রান্নারা কম ইতিকে মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়লাম, ঠিক আছে। তুই নামাজ ওই তো কারবার করে দিছ গোপনাঙ্গ কারিয়া লেছো তোমারে যাতে খাইছে যাতে কলা দিছে ওই কলাটা এটি কারিয়া লেছো লাস্ট আখের কোনো মানে কলা হেতা না হাজতে যে বাজে এলে যে দুঃখিত মরিবা কলারা ববে এবার যায় আখিটা আখানায় বছরকে বছর পার করিবা কিল্লা এই কামটা কিল্লা বেচছো যাতে তোমারে কলা দিছে কলা যে ভাড়া লাগে না লাস্ট পর্যন্ত যে কাটিয়ে লাগছে যেন একখানা সরম লাগে না তোমার বলে আর বাকি মেয়েদেরকে ছেলেরা আর বিশ্বাস করতো না বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবো তো আপারা আপুরা তোমরা এই কাজ কোনোদিন করিও না এটা জঘন্য কাজ বিয়াদবি কাজ এই ধরনের কাজগুলা থেকে বিরত থাকো মনে করিও না এরাই শেষ ইতি দেখা না হতে আর শিখা, জি বলো। আজকে আমার দেখা যারা বাজে মন্তব্য করে না তারা একদিন আমার দেখে একটা কথা কইব। কি কইব বলো? দৌড় ভাই আমি যাই, আমি আপনার লেভেলেই নাই। বাহ, বুঝবা পারছো? চমৎকার। SMS দেওয়ারও দরকার নাই, কল দেওয়ারও দরকার নাই। খোঁজ খবর ওই দিনই নিও যেদিন আমার মতো আর কাউরে না বাবা। আমি অনেকদিন পরে ভয় চাইছি, আমার আইডিটা 2 মাসের মতন এটা বসা ছিল, এখন আমি দাঁড়াইছি, ঠিক আছে। সবাই আমার সাপোর্ট করবেন আগের মতন। খারাপ দেওয়া যায় না ভালোই দেওয়া যায়, একটু মোটামুটি ক্যামেরা বালা না মোবাইল। আমার লাইফে তো আমি কোনোদিন নাটক করিনি, আমার লাইফে তো আমি শর্ট ফিল্ম করি নাই, তাহলে এক্টিংটা কোথা থেকে আপনাদের সামনে আমি লুকটা নিয়ে আসবো? আমি তো রিয়েল কান্না করি, রিয়েল আমি মানুষের সত্য কথা বলি। আগে টিকটক গরম করে ফেলাতাম, টিকটক অনেক দুষ্টামানি ফাইলাম আমি করতাম, এখন আমি কিছুই করি না। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে।
আমি হাইরা গেছি, আমার পৃথিবীতে কেউ নাই। আমি একটা ধোকা মানুষের সাথে বসছি, যে ব্যক্তির লেগে আমার বহুত কপাল কাপাল সব কাটছে, সেই ব্যক্তি আমার অস্বীকার গেছে, সব জায়গায় বলছে তার আমি কিছু না। সে আমার অনেক বাজে বাজে বিহেভ করছে। সে নিজে খাইয়া বাঁচবো সেটাই তার, ঠিক আছে। সে একটা নারীর সম্মান দিতে জানে না, বিশ্বাস হয় না? আপনারা আসেন তার কাছে, তার সাথে সংসার করেন। যেই নারী অল্লাহ ফেরতে গেছে সেই নারী ওনারে চিনব, ঠিক আছে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি। তো মামারা বাগিনে বিদায় নিচ্ছি, এখানে শেষ। আল্লাহ হাফিজ।